কাদের ভাই বেনজির কই? অবহিত নই। আচ্ছা কাদের ভাই, যে বেনজিরের টাকা কই? অবহিত নই। কাদের ভাই তাহলে ওই যে বেনজিরটা কই? অবহিত নই। তাহলে আপনি কি কিছু জানেন? অবহিত নই। তো এরকম হইলে ভাই কেমনে চলবো? বেনজির আহমেদ কোথায় আছে? এই যে কোটি টাকার প্রশ্ন ঘুরপাক কাছে ইন্টারনেট সহ পুরো দেশে, সেই কোটি টাকার প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এভাবেই তার অপারগতা প্রকাশ করলেন এবং জানালেন তিনি অবগত নন। এই যে তিনি অবগত নন, তাহলে জ্ঞাত আছে কারা? অবহিত নই। কিভাবে বেনজির আহমেদ দুদকের তদন্ত চলাকালীন সময়ে দেশের বাইরে চলে গেল? কিভাবে তিনি তার প্রায় 100 কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিল? অবহিত নই। কোথায় ছিল তদন্ত কর্মকর্তা, কোথায় ছিল ব্যাংক কর্মকর্তা, কোথায় ছিল সরকার? অথচ বাংলাদেশে একটা গাছের পাতাও নাকি সরকারের অনুমতি ছাড়া পড়েও না, লড়েও না। যদি না পড়ে না লড়ে, তাহলে বেনজির আহমেদকে দেশ থেকে পালিয়ে যাবার সুযোগ করে দিল কারা? অবহিত নই। এই যে কারা, সেই তারা আসলে কারা? বেনজির আহমেদের তদন্ত চলাকালীন সময় কিভাবে তিনি এয়ারপোর্ট দিয়ে দেশের বাইরে গেলেন, নাকি তিনি উড়াল দিয়ে চড়ে গেলেন অনেকটা স্পাইডারম্যানের মতো, সে কথা কিন্তু জানার কেউ নাই। দুদক থেকে তার তদন্ত চলাকালীন সময়ে কিভাবে তিনি 100 কোটি টাকার বেশি টাকা সম্পত্তি নিয়ে দেশের বাইরে চলে গেলেন, দেশের বাইরে চলে যাওয়ার সময় কোন জায়গা দিয়ে গেলেন, কোন বিমান দিয়ে গেলেন, ওই সময় তদন্ত কর্মকর্তারা কোথায় ছিলেন, দেশে আসলে আইন বিচার ব্যবস্থা আছে কিনা নাই কিনা, সেটা ব্যাপারেও যদি ওবায়দুল কাদের সাহেবকে প্রশ্ন করা হয়, তাহলে কি ওবায়দুল কাদের সাহেব কি তখনও বলবেন? আপনি যখন অবগত নন, তাহলে এই যে অবগত হবেন কবে? উনি পালিয়ে গিয়েছে এটা তো অবগত হয়েছেন, নাকি এটাও অবগত হননি? আচ্ছা ধরে নিলাম আপনি অবগত নন, কিন্তু গোয়েন্দা সংস্থারাও কি অবগত নয়? এই যে অবগত আর অবগতি আর তাদের দুর্নীতি, এসব ধরবে কারা? কারা তাদের এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে সাজার আওতায় নিয়ে আসবে? সরকার কি এটার পক্ষে না বিপক্ষে, সেটা জানা যাবে আরো একটু সময়ের পরে। এখনই সব হয়তো আমরা জানবো না, কারণ এখনই সব জানা যাবে না। এই যে বেনজির আহমেদ যে দুর্নীতি করলো, সেটা কিভাবে করলো, কখন করলো? বেনজিরের বছরে যে উনি ট্যাক্স দিতেন, সম্পত্তির হিসাব দিতেন, সেই হিসাব বিবরণী কি আপনাদের চোখে পড়ে নাই? এই যে উনি প্রায় 10 থেকে 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে নিজের মেয়ের নামে, নিজের বোন নামে, নিজের ছেলের নামে, নিজের আত্মীয় স্বজনের নামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন, সেই সম্পত্তির ট্যাক্সও দিয়েছেন। সেই ট্যাক্সের সময় কি আপনাদের নজর কাড়েনি? উনি তো বহাল তবিয়তেই ছিলেন আপনাদের সাথে। কোন সে কারণে বেনজির আজকে আপনাদের কাবাবে হাড্ডি হয়ে গেল? কিন্তু যখন তারা আপনাদের কাবাবে গোস্ত ছিল, তখন আপনারা বিষয়টি কেন নজরে আনেননি, নাকি নজর করে দেখেননি, সেটাও বিবেচনার বিষয়। তবে বসুন্ধরা গ্রুপ যখন বেনজির আহমেদের বিপক্ষে নিউজ করে, তখন বোঝাই গেছিল বেনজির আহমেদকে ঠিক আপনারা কাবাবে হাড্ডি বানিয়ে দিয়েছেন। কিন্তু বেনজির আহমেদ যখন আপনাদেরকে সার্ভিস দিয়েছিল, তখন কিন্তু তিনি কাবাবে হাড্ডি ছিলেন না, তখন তিনি ছিলেন কাবাবে গোস্ত। এই যে গোস্ত আর হাড্ডির চিপায় পড়ে আব্দুল আজিজ বেনজির আহমেদ কাবাবে হাড্ডি হয়ে গেল, কিভাবে হলো, সেটাও কিন্তু বিবেচনার বিষয়। এই বিষয়গুলি আরো একটু খোলাসা হবে আর একটু সময় পেলে। সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন। বেনজিরের সর্বশেষ অবস্থান নিয়ে জানা গেছে যে তিনি সিঙ্গাপুরে গেছেন অথবা দুবাইতে গেছেন। সিঙ্গাপুর এবং দুবাই খুব বেশি দূরত্ব না তাদের জন্য, কিন্তু কোন এয়ারপোর্টে দিয়ে তিনি গেলেন এবং যদি গিয়ে থাকেন, তাহলে দেশের প্রচলিত আইনে তাকে কেন বাধা দেওয়া হলো না, নাকি ইচ্ছে করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো, সেটা সময় বলে দিবে।